হঠাৎ করে পরিস্থিতিটা এমন হয়ে গেছে চারিদিকের যে কারোরই কিছু করতে ইচ্ছা করছে না। আসলে আমি রেডি হয়েছি না, বুঝতে পেরেছে যে আমি কোথাও একটা বেরোচ্ছি। আমার এদিকে দানা দেওয়া ডান, দিন পর দাঁড়িয়েছি অশোকদার কাছে ফুচকা খেতে। এখানে অ্যাকচুয়ালি কিছু কিছু চেঞ্জেস আমাদের যেটা সমাজে আনা উচিত, এই আন্দোলন হবে, এই কদিন পর ধামাচাপা পড়ে যাবে, আবার সেই একই জিনিস আমরা করবো। আমাদেরকে অন্তত তোমাদের মুখে একটু হাসি ফোটাতে পারি এই সিচুয়েশনটার মধ্যেও। জাস্টিস পাওয়াটা কি এতটাই কঠিন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। এনার এখনো ঘুম ভাঙেনি, এখন সবাইকে ঘুম থেকে তোলা হচ্ছে, বাকি দুজন এখনো এখানে ঘুমোচ্ছে। বড়জন সবে উঠেছে, এখনো ড্রেস ফ্রেস কিচ্ছু চেঞ্জ হয়নি। ড্রেস চেঞ্জ করাবো, দেন সুন্দর করে রেডি করে বসিয়ে ব্রেকফাস্টটা দেবো। এখন একটু ঢুলু ঢুলু চোখটা রয়েছে। আসলে বাইরে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তো, আর এই ওয়েদারগুলোতে দেখবে না আমাদের নিজেদেরই ভীষণ একটা কিরকম ল্যাথার্জি আসে, কিরকম একটা কাজ করতে ইচ্ছা করে না, ঘুম ঘুম পায়। তো ওরা তো ছোট্ট মানুষ বলো। দেখ ওখানে বাকি দুজনও ঘুম দিয়েছে, একজন এখানে একটু পিক পিক করে তাকাচ্ছে। যা বাবা লিও, উলি বাবালি বাবালি বাবালি, তুমি জানো তোমার নাম লিও? আবার ঘুমিয়ে পড়লো। সবারই আজ একটু লেদ লেগে গেছে মনে হচ্ছে। আবার দেখছে ভাইকে, বলছে এই তোকে ডাকছে, ওঠ ছোট সিম্বু। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, চোখগুলো তো দেখে মনে হচ্ছে না ঘুমো পাচ্ছে। পিক পিক করে তাকাচ্ছ কিন্তু লেদ খাচ্ছ, তাই তো? উলি বাবালি। আমি পুজো করলেই ওরা এখানে এসে বসে বসে দেখবে পুজো। খুব শিখছে যেন পুজো করা। রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে গোলা রুটি। খুব বেশি কিছু সবজি দেবো না, জাস্ট টমেটো আর এই দুটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। দুটো ডিম দিয়ে হবে, আর দুটো হবে হচ্ছে ডিম ছাড়া। দুটোই লঙ্কা পড়ে আছে এখানে, যাক এই দুটোই দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, দিদি বললো এইখানে লঙ্কাগুলো ধুয়ে শুকোতে দিয়েছে। খেতে পাস না? ডাস্টবিনের পাশে কি করছিস লিও? দাঁড়া, হচ্ছে বেরো, যা বাইরে গিয়ে বস, যা যাও শোনা, যাও গুড বয়েজ, যাও যাও দিদির সাথে চলে যাও টুটু টুটু করে। লিদ নাচছে আবার, একটু পরে ওরা খেতে পাবে। কোথায় চলে গেল, হাই হাই করছে ও, তাহলে ওরাও যা। কি যা ঘুরে আয়, একটু নিচ থেকে ঘুরে আয়, যা। চিটকুটা দেখো না, বেশি বুদ্ধি এটার মাথায়, জানে কিছু পাবে না নিচে গেলে এখন। ডিম দিলে বাবা দুজনে আবার বৃষ্টি উপভোগ করতে উঠেছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওরা দেখছেন। কি ছোট সিম্বু, লিওর পেছনে ডিজাইনটা দেখো, মাথার পেছনে কি সুন্দর টিউ টিউ, একটা পাহাড়ের মতো ডিজাইন হয়েছে। কি হয়েছে বাবা, বৃষ্টি হচ্ছে বাইরে? বৃষ্টি? উলি বাবা উলি বাবা উলি বাবা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গোলা রুটিটা না ডিম দিলে আমি দেখেছি ভালো ধরে। এবারে ডিম ছাড়া দেখলে তো কিরকম ভাবে এটা হয়ে গেল, মানে শুধু পেঁয়াজ দিলে না সাইডটা একটুখানি বেশি তাড়াতাড়ি জ্বলেও যায়, ঠিকভাবে উঠতেও চায় না। তো যাই হোক, কিছু করার নেই, গোলা রুটিটা খেতে ইচ্ছা হচ্ছিল। তো ডিম দিয়ে যেগুলো করা হয়েছে ওগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। অ্যাকচুয়ালি ডিমটা দিলে ধরে খুব ভালো কড়াইতে। আমি না অভিকে অনেকদিন ধরেই বলছি যে চলো না আমরা একটা কোনো কিছু মুভি দেখে আসি। আসলে এখন না হঠাৎ করেই পরিস্থিতিটা এমন হয়ে গেছে চারিদিকের যে কারোরই কিছু করতে ইচ্ছা করছে না। তো আমরা তোমার সেই লাস্ট কোন ব্লগে দেখেছো আমি জানি না, যে আমরা লাস্ট কবে মুভি দেখতে গেছিলাম হলে, আমরা নিজেরাও ভুলে গেছি লাস্ট আমরা কি মুভি দেখেছি হলে। মানে অনেক দিন হয়ে গেল আমরা হলে গিয়ে কোনো রকম কোনো মুভি দেখি না। তো আজকে যেহেতু সানডে, আমি আজকে অভিজ্ঞ বললাম যে চলো আজকে একটুখানি স্ত্রী টুটা নাকি খুব ভালো হয়েছে শুনছি, চলো একটু দেখে আসি। তো আপাতত এটা ঠিক হয়েছে যে যাব, মানে এখনো কোথায় যাব কখন যাব কিচ্ছু ঠিক হয়নি। ব্রেকফাস্টটা করে দেন ডিসাইড করবো যে আমরা লাঞ্চের সময়ই চলে যাব নাকি লাঞ্চের আগে আমরা মুভিটা দেখতে যাব। তো
তো যাই হোক না কেন, এখন অভি একটুখানি কাজে বেরিয়েছে, ও এখন নেই বাড়িতে। ও আগে ফিরুক, আগে ব্রেকফাস্ট করুক, তারপরে সব কিছু ডিসিশন নেওয়া হবে। তার মধ্যে আমি তোমাদেরকে লাঞ্চে দেখিয়ে দিই আজকে কী কী হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল একদম লাঞ্চ তৈরি হয়ে যায়, যা খাবার দাবার রেডি হবে, রান্না বান্নার পর্বটা মিটে যায়। আজকে হয়েছে উচ্ছে ভাজা, এদিকে ডিমের ঝোল আছে, এদিকে আলু ফুলকপির তরকারি, লেবু পাতার ডাল, আর এটা হচ্ছে আমার ছানাদের খাবার। এটা দেখাতেই হবে, না দেখালে আবার ওরা দুঃখ পাবে যে আমাদের খাবারটা দেখালো না। ওদের আর কি দুঃখ, দেখেছো কিরমভাবে ঘেঁটি ধরে ঝাঁকাচ্ছে, কি খেলা আমি বুঝি না এদের। লোকে দেখে ভাববে যে ওরা হয়তো মারপিট করছে, বাট এটা ওদের নাকি খেলা। এরকমভাবেও কেউ খেলে ভাবো। লিও, সিম্বা, এনে এনে ওদের আর এনে এখন। ওই বাবা, কি এটা খেলার কি নিয়ম এটা তোদের? হ্যাঁ, এভাবে কে খেলে? তোরা তো লোকে ভাবে তোরা কামড়া কামড়ি করছিস, সবাই ভাবে তোরা কামড়া কামড়ি করছিস। এই করতে করতে কোনো একটা কারোর দাঁত বেকায়দায় কারোর একটা গায়ে লেগে যায়, ব্যাস তখনই শুরু হয় হচ্ছে ঘ্যা ঘ্যা করে, একটা অ্যাগ্রেসিভলি একটা ঘ্যা ঘ্যা করে কিছুক্ষণ, ব্যাস আবার অ্যাজ ইউজুয়াল আবার নর্মাল হয়ে যায়। সিম্বা সারাক্ষণ খেলার মোডে থাকে, আর লিওটা সারাক্ষণ ল্যাদ খাওয়ার মোডে থাকে, মানে দুজন দু রকমের। আমরাই ফার্স্ট টাইম দুটো বাচ্চাকে একসাথে রাখা, একসাথে বড় করা, তো অনেক কিছু না আমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি। ওরা মানে দুটো থাকলে, একটার বেশি থাকলে কিরকম ওদের অ্যাক্টিভিটিস হয়, কতটা সুন্দরভাবে ওরা নিজেদের মতন টাইম কাটাতে পারে, কোনো বোর হওয়ার জায়গা নেই, কোনো এরকম ব্যাপার নেই যে আমরা না থাকলে ওদের মন খারাপ হয়। কিন্তু ওরকম নয় যে রকি রিকোর টাইমে যেটা হয় হচ্ছে যে ওরা সবাই চলে গেলে ওরা একদমই ডিপ্রেসড হয়ে যায় সবাই, যদিও ওদেরকে একদম একা ছেড়ে কোনোদিনই কোথাও যাওয়া হয় না, কেউ না কেউ সবসময় প্রেজেন্ট থাকে, বাট স্টিল মানে এরকম হয় না যে ওরা কাছের খুব মানুষজন যারা থাকে তারা সবাই ওয়ার্কিংয়ে বা সবাই বেরিয়ে যাচ্ছে, তখন ওরা ভীষণ মানে দুঃখ পায় আর কি। এদের ক্ষেত্রে কি হয়, কিছুক্ষণে ধরো দুঃখটা থাকে, বাট তারপরে কিছুক্ষণ পরে নর্মাল হয়ে গিয়ে নিজেদের মতন খেলাধুলা করতে থাকে। তো বেশ ভালো কিন্তু এটা একদিক থেকে, যে একটার বেশি রাখার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। এখন বেজে গেছে প্রায় 4:30। কি বলো, দেখো অবস্থা, দেখো কি হয়েছে। আসলে আমি রেডি হয়েছি না, বুঝতে পেরেছে যে আমি কোথাও একটা বেরোচ্ছি আর কি। তো যাই হোক, এখন প্রায় বেজে গেছে 4:30 মতন, আর আমি রেডি হয়ে নিয়েছি। দুপুরবেলাটা একটুখানি রঙ্গবতীর একটা শ্যুট নিয়ে একটু বিজি ছিলাম, সেই জন্য অ্যাসাচ কি সেরকম কিছুই ব্লগ করিনি আর কি। এখন ওপরে এসেছি, লাভ বার্ডের দানাটা একটুখানি চেঞ্জ করে দেবো। সারাদিন খেয়েছে, বাট দানাটা একটুখানি দিয়ে দিতে হবে, নাহলে কালকে সকাল সকাল একদম খেতে পারবে না। তো যাই হোক, ওদের দানাটা চেঞ্জ করি, তারপরে বেরোবো। এখনও সিনেমা দেখতে যাবো আজকে, সেটুকু কনফার্ম। বাট অনেক সময় তোমরা জানো যে আমরা নাইটে শোটা দেখতে যেতে একটু বেশি পছন্দ করি, তো সেটা এখনও শিওর নয় যে রাত্রিবেলা কোনো শো যাবো কিংবা এখনও কোনো শোতে যেতে পারি। তার আগে একটা ছোট বাইরে কাজ রয়েছে, দেখি কতটা কি হয়। সব কিছুই তোমরা আস্তে আস্তে আপডেট পাবে যে কীরকম কী করছি। চট করে আগে দানাটা ঝেড়ে ফেলি এদের। আমাদের এখানে ওপরে আবার পায়রাতে ডিম দিয়েছে, এই যে দুটো ডিম দেখতে পাচ্ছ মনে হয়, দাঁড়াও আর একটু জুম করি। এই যে এখানে দুটো ডিম দিয়েছে, আরে দেখো পায়রাটা উড়ে গেছে, দেখতে গেছে কি উড়লো, কি দেখছে দাদাটা লিও। নিচের ব্যালকনিটা যেহেতু ক্লিন হয়েছে, এখানে বাকি সফটওয়্যারগুলো এনে রাখা রয়েছে। কিছু সফটওয়্যার কাঁচা রয়েছে যেটা টানানো হয়েছে, কিছু সফটওয়্যার এখনও নিচে আছে, আর বাকিগুলো ওপরে এনে রাখা হয়েছে। কারণ আমার দুই বীর পালোয়ান আছে, তো এ দেখো একজন অলরেডি ওয়েট করছে কোনটাকে নিয়ে ছেড়া যায় আর কি, আর এইখানে একজন বসে ওয়েট করছে। তো সেই জন্য এই ঘরটা যেহেতু সবসময় লক থাকে, সেই জন্য এই ঘরে আনা হয়েছে। এই ঘর থেকে নিয়ে গিয়ে কাঁচা হচ্ছে, কারণ একবারে তো এতগুলো কাঁচা যাবে না, ওই 5-6টা করে নিয়ে কাঁচা হচ্ছে। আমার এদিকে দানা দেওয়া ডান। চলে আয় লিও, চলে আসো, গুড বয়, চলে এসো লিও। সিম্বা চলে এসো, গুড বয়। কত কথা শোনা দেখেছো, বাধ্য সন্তান আমার একেবারে। আগে কথা শুনতো না, কিন্তু এখন না মানে ওরা আস্তে আস্তে বুঝছে যে না আমাদেরকে এই দিকটা যেতে দেওয়া হয় না, তার মানে সেরকম নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে সবসময় তালা দিয়ে রাখা হয়। ওরা এত সেন্সিবল না, এত বুদ্ধি ওদের মাথায়, ওই জন্য আমরা যখন প্রেজেন্ট থাকি তখন ঢোকে, কিন্তু একবার কি দুবার ম্যাক্সিমাম বলতে হয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে। এত কথা শুনলে ওরা। চলো বাবা চলো, এবার মাম্মা বেরোবে, মাম্মা টাটা যাবে, চলো
চলো তোমরাও নিচে চলো, চলো। তো জোরে জোরে লিধুটা নাচতে হবে না, জোরে জোরে লিধু নাচছে। চলো নিচে চলো, নিচে চলো, আমি যাবো, পায়ে 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 নামবেও। চলো কান দুটো দেখো না কি সুন্দর নড়ে আমার, খগ্গোশ কান আমাদের, খগ্গোশের মতো কান, দেখো দেখো দেখেছে একসাথে সাথে নাচছে। লক্ষ্মী ছানা, আমরা লক্ষ্মী ছানা, আমরা লক্ষ্মী সোনা। মুখ কিছুতেই ধরতে দেবে না, লিওর মুখ হচ্ছে ওর সম্পত্তি। দাঁড়িয়ে আছে কেন জানো, এইটার জন্য। কিন্তু এখন সবে 5টাও বাজেনি, এখন বিক্কু কেন, এখন বিক্কু নয়। কি কি চাই তোমার, কি চাই তোমার, কি চাই? তোমার দাঁত দেখাও, দাঁতটা দেখাও, তোমার ব্রাশ করো, দাঁতটা দেখাও। ওই কি বাবা বলি বলি, দেখো কত পরিষ্কার দাঁত, দেখো সিম্বু সোনার, দেখেছো? দুজনে মিলে দাঁত ব্রাশ করে, এমনি এমনি নাকি? এমনি এমনি নাকি, কুচু কুচু। আমাদের বাড়িতে যিনি দিদি আছেন আর কি, ওনার বাড়িতে হঠাৎ করে একটা এমার্জেন্সি অ্যারাইজ করে গেছে, তো ওই জন্য উনি না আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। একটা সেকেন্ড আরও বিস্কিটের একটা খুলে নিই। তো উনি না আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। অন্যদিন কি হয়, অন্যদিন উনি 6:30 7টার দিকে বেরোন, লিও সিম্বাকে বিস্কিট খাইয়ে সব কিছু পাখিদের লাইট ফাইট জ্বালিয়ে উনি বেরোন আর কি। তো আজকে যেহেতু উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, আমি আর ওনাকে আটকালাম না। তো আমি এখন রয়ে গেছি, অনেক আগেই বেরোনোর কথা ছিল, বাট থাকতে হলো, কারণ বাচ্চাগুলো তো বিস্কিট খাবে। দেখে নাও এই যে ওয়েট করছে। অ্যাকচুয়ালি ওদের জন্য না অনেক কিছুই ভাবতে হয়, শুধু নিজের আনন্দটা তো করলেই হলো না, যে হ্যাঁ আনন্দ করতে বেরিয়ে পড়লাম যখন তখন ইচ্ছে হলো, সেটা নয়। ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু চলে, যে ওরা কিভাবে থাকবে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আমাকে বুঝে তারপরে বেরোতে হয়। আর এমনিতে আইদার আমাকে, যদিও বা আমি বেরোই কোথাও, ধরো আমাকে আইদার 9টার মধ্যে চলে আসতে হয়, অথবা আমাকে কোথাও বেরোলে 9টার পরে বেরোতে হয়। তো এখন প্রায় বেজে গেছে 6টা, এবারে বুঝতে পারছি না, দেখি কত, এই বাবা কি জোর কাড়াকাড়ি করছে। তো দেখি কতটা কি হয়, কতটা কি ম্যানেজ করা যায়। রাত্রিবেলা শোটা আদৌ দেখতে যাবো নাকি কি করব, সেটা এখন অবধি কিছু ডিসাইড করিনি। দেখি আস্তে আস্তে এবার ভাবতে হবে কখন কি করবো। অনেকগুলো শো টাইম আছে, দেখলাম বুকমাই শোতে অনেকগুলো শো টাইম আছে, দেখি এবার কতটা কি ম্যানেজ করা যায়। দিদি যখন বেরোচ্ছে তখন দিদির গায়ে উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে। আসলে ওরা জানে না যে দিদি বেরোনোর আগে ওদেরকে খাইয়ে তারপরে বেরোয়। আজকে দেখছে যে না খাই বেরিয়ে যাচ্ছে, ওরা ভাবছে যে আমাদের বিস্কিট খাওয়ার টাইমটা পিছিয়ে গেল নাকি, আমরা পেলাম না কোনটা। তো ওরা গিয়ে হাওয়া চাকা খেয়ে গেছিলো। দিদি বলেছে তুমি কিন্তু ওদেরকে খাইয়ে, দিদি ওদেরকে ভীষণ ভালোবাসে। এরকম অনেকবার হয়েছে যে অনেক সময় খাইয়ে বেরোতে পারেনি, পরে ফোন করে জিজ্ঞাসা করেছে তোরা খেয়েছে নাকি, খুব ভালোবাসে। আর যেটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে বাকি ঘরের কাজের থেকেও ওদেরকে ভালোবাসাটা, কারণ ওদেরকে আমি অনেকটা সময়ের জন্য অনেক জায়গায় মানে দিদির ভরসায় ছেড়ে চলে যাই, তো সেই জায়গাটা যদি ভালোবাসাটা না থাকে দেন প্রবলেম হয়ে যাবে আমার পক্ষে। চলো এটা লাস্ট, ডান, 4টে করে হয়ে গেছে। গুড বয়। সিম্বা কিটো বা ভেঙে ভেঙে দিতে হয়, লিও যেন একবারই খেয়ে নেয়। এটা বড় দাদা ঠিকই, কিন্তু একটু ভেঙে ভেঙে দিলেও ভালো খায়। কি বয়স। চলো ডান, আননি কুচু কুচু, আননি শেষ। এই দেখো খালি হাত, শেষ। ওদের এত ভালো ভালো খেলনা আমি এনে দিয়েছি, তারপরে কোথা থেকে একটা নারকেলের, এই যে একটা নারকেলের ছোবড়া নিয়ে এসেছে নিচ থেকে, ওটাকে এসে কামড়াচ্ছে নিয়ে। মানে ওরা যা পায়, নিজের খেলনা বাদে জুতো, নারকেলের ছোবড়া সব কিছু নিয়ে ওরা কামড়াকামড়ি করবে, কিন্তু নিজেদের খেলনাটা নেবে না। আমি লাস্ট 3 ঘন্টা ধরে এরকমভাবেই রেডি হয়ে বসে আছি। সেই কখন আমি তোমাদেরকে বলেছি বলো যে বেরোবো, তখন প্রায় 4:30 এরকম বাজে, আর এখন প্রায় বেজে গেছে 7টা, আর এখনও অবধি বেরোনোর কোনো ঠিক নেই। আমি দেখছি সেরকম হলে বলেই দেবো অভিকে যে আজকে প্ল্যানটা ক্যান্সেলই করে দিতে, কারণ সবার আগে তো আমাকে বাড়িটা দেখতে হবে। অ্যাকচুয়ালি অন্যদিন কী হয় বলো তো, এরকম টাইমে জিম থাকে, তো সেরকম কোনো প্রবলেম হয় না, মানে বোর হওয়ার কোনো ব্যাপার নেই। জিমটা থাকলে কি এই টাইমে জিমে চলে যেতাম, তাহলে আর কিছু ব্যাপার থাকতো না। এবারে এখন এমনই একটা টাইম যে সময়টা মুভি দেখতে যাওয়া যাবে না, কারণ মুভি দেখতে গেলে ফিরতে ফিরতে এখন 7টা বাজে, তো এখন এই সময় আবার কোনো শো নেই, আবার 8টার পরে সব জায়গায় শো আছে, তাও আবার দূরে দূরে রয়েছে। তো এবারে এখন যদি মানে বেরোই, দেন ফিরতে ফিরতে রাতে 12টা বাজবে, তখন লিও সিম্বাকে খেতে দেওয়ার কেউ নেই। তো এখন দেখা যাক 9টার পরে যদি কোনোভাবে টিকিট কেটে যাওয়া যেতে পারে, দেন 9টার পরে সেই আছে হচ্ছে আবার সেই 10টা কি 11টার দিকে, তো কাটলে 11টা টিকিটটাই কাটতে হবে। এখান থেকে 9টায় বেরিয়ে 10টার
মধ্যে অত দূরে, মানে দূরে আছে সেটা, প্রায় রাজারহাট সাইডে একটা কোথায় কোনো একটা সিনেমা হল দেখলাম, ওখানে 11টার সময় শো আছে, ওইটা একটা দেখা যেতে পারে। এবার দেখা যাক যে কতটা কি হয়। সেরকম হলে লিও সিম্বাকে ডিনারটা দিয়ে আজকে ওর ঠাম্মুকে বলবো যে ওদেরকে ঠাম্মুর কাছেই শুয়ে নিতে, তো কোনো অসুবিধা হবে না। কিন্তু এতক্ষণ ধরে আমি করবোটা কি, আজকে জিম নেই, কিছু নেই, কোনো বেরোনোর প্ল্যান নেই। দুপুরবেলা রঙ্গবতী শ্যুটটাও সেরে ফেললাম, মানে বিকেলবেলাটা যাতে ফ্রি রাখা যায়। বুঝিনি তো এরকমভাবে হঠাৎ করে এমার্জেন্সি অ্যারাইজ করে যাবে, সেটা বুঝি নিলে বিকেলবেলার জন্য রাখতাম, যাতে দুপুর মানে এই টাইমটা যাতে বোর না হই। এবার দেখা যাক, কিছু রঙ্গবতী প্যাকিং রয়েছে, ভাবছি সেটাই সেরে নেবো আস্তে আস্তে, তাহলে কাজটা এগিয়ে থাকবে, কারণ কালকে এগুলো ডিসপ্যাচ করতে হবে। দেখা যাক কি করি। আফটারঅল আমি ভাবলাম যে বেকার বসে থেকে লাভ নেই, দেরি যখন হচ্ছেই তখন আমি ঠাকুরকে সন্ধ্যাটা ধরিয়ে দিই। এই কারণেই, কারণ যদি ধরো বাই চান্স রাত্রিবেলা হুট করে বেরোনোর হয় না, তখন আমি রাত্রিবেলা গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেন বেরোতে পারবো। তো এখন আমি খেতে দিয়ে দিই, নাহলে পরে তাড়াহুড়ো লেগে যাবে। দেখি এখন আপাতত কি হয়, কোনো ঠিক নেই, নাও বেরোনো হতে পারে, কাজটা এগিয়ে রাখা বুঝছি না। বা হাতে আমার জোরই নেই, দেখো ডান হাতে কি সুন্দর খুলে গেল, বা হাতে খুলতেই পারছিলাম না। যাই হোক, এদিকে আমার ঠাকুরদেরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এরপর আমি শাড়িগুলোকে প্যাক করে নেবো, যেগুলো কালকে ডিসপ্যাচের জন্য যাবে। এ দেখো, এখানে এখন লুকিয়ে লুকিয়ে আদর খেতে এসেছে। নিচে ছোট ভাই রয়েছে, আর বড় দাদা উপরে চুপি চুপি চলে এসেছে আদর খেতে। সিম্বা মাঝে মাঝেই ওপরে চলে আসে, আর লিওটা নিচে ঘুমায় তখন ঠাম্মুর কাছে, আর সিম্বাটা এসে তখন আমার কাছে আদর খায়। ছোট বাচ্চা, এটা একটু বেশি আদুরে, দুটোর মধ্যে আদর খেতে একটু বেশি ভালোবাসে। লিওটা একটুখানি আইসোলেটেড থাকতে পছন্দ করে, কিন্তু সিম্বা খুব আদুরে। সিম্বাকে যারা বেশি একটু আদর করবে, ও তার কাছে সব সময় মানে একটু সুড়সুড়ি দিতে হবে, ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে হবে। আর লিও হচ্ছে বেশি আদর করবে, মানে ও আদর খায় কম আর আদর করে বেশি। এক্ষুনি যেটা লিও থাকতো না, লিও দেখতে আমাকে সারাক্ষণ চাটাচাটি আদর করে যাচ্ছে, সিম্বা যেন শান্ত হয়ে বসে আদর খায়। একটু বেশি প্রশংসা হয়ে গেছে মনে হয়, লজ্জায় পালিয়ে যাচ্ছে সে। যা, টাটা, যাও ভাইয়ের কাছে যাও। ছোট্ট ভাইটা একা একা আছে না নিচে, যাও যাও, চলে যাও। ছোট্ট শোনা, যাও বলটা নিয়ে যাও, ওই বলটা নিয়ে যাও, গিয়ে খেলো। শোনা হচ্ছে, শোনো কুচু কুচুটা, শোনা হচ্ছে কি হাসি মুখে বাবালি। দেখো সিম্বার হাসিটা শুধু দেখো মুখে, কি মিট্টি মিট্টি দাঁত বার করে হাসছে শোনা বাবাটা। আমাদের ফাইনালি যাওয়া হচ্ছে মুভিটা দেখার জন্য। আমার অটোমেটিক্যালি গলার ভয়েসটা দেখেছো হুট করে বেড়ে গেছে। তো যাই হোক, আমরা রাত্রির 11টার শোটা যাচ্ছি মোস্ট প্রবাবলি। এটা সে রাজারহাট সাইডে একটা কোনো হল আছে, খুব সম্ভবত মিরাজ। আমি এক্স্যাক্ট নামটা তোমাদেরকে বেরিয়ে বলবো, আমি জানি না এক্স্যাক্টলি, ওটা ওই জানে নামটা। তো যাই হোক না কেন, আমি এখন চটপট করে লিও সিম্বাকে খেতে দিচ্ছি। এখন 9টা বাজে, একটু ম্যাক্স টু ম্যাক্স মানে 9:30 মধ্যে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। 9:30 করলে লেট হয়ে যাবে, 9:15 মধ্যে এখান থেকে বেরোতে হবে। তো চটপট লিও সিম্বাকে খেতে দিয়ে পায়রাদেরকে ঢুকিয়ে আমার ওইদিকে গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেন আমি বেরোবো। 15 মিনিটে হবে না, আধ ঘন্টা লাগবেই আমার এদিক ওদিক করতে করতে। তো যাই হোক, ঠাম্মুকে বলে যেতে হবে যে আজকে রাত্রিবেলা কুচকেগুলো ঠাম্মুর সাথে শোবে। টাটা, চলে আসবো। ওই দিবা হাই পাই, ওই বাবা, টাটা টাটা টাটা, কষ্ট পেও না, চলে আসবো, ঠিক আছে? চলে গেলি ওরা এরকম ভাবে টাটা করে আমাদের। আচ্ছা যাস না, আমাদের নিয়ে চ। টাটা সিম্বু। আমরা অ্যাট লাস্ট বেরোলাম। আজকে অনেক দিন পর দাঁড়িয়েছি অশোকদার কাছে ফুচকা খেতে। এখন সচরাচর তোমরা দেখবে না যে আমরা ফুচকা খাই, আমি যাও বা 1-2বার খাই, অভি তো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছে। তো দেখলাম অশোকদা এখনও রয়েছে, আর হাতে একটুখানি টাইম আছে, সেই জন্য একটুখানি খেয়ে নিই, একটু খিদেও পেয়ে গেছে। এখন এই টাইমে তো ডিনার করবো না, একটু ফুচকা খেয়েই পেটটা ভরিয়ে নিই। আমাদের এই জাস্ট এখানে ফুচকা খাওয়া হলো। অশোকদা না খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে, তো আমি তো এই জিনিসটাতে ভুক্তভোগী, শ্বাসকষ্ট, কাশি, সর্দি। তো বললাম একটু লবঙ্গ ফেলে গার্গেল করতে, তো অশোকদা জানতো না। এই টোটকাটা তোমাদেরকেও বলছি, এটা অনেকেই হয়তো তোমরা জানো, যারা জানো না আর কি, লবঙ্গ ফেলে গার্গেল করলে কিংবা ভেপার নিলে না, যাদের বসা সর্দি কাশি হয় তাদের অনেকটা রিলিফ হয়। আমার নিজের যেহেতু আছে বলে আমি বলছি। নুন ফেলে গার্গেলটা করবে না, কারণ অনেকে না নুন জলটা স্যুট হয় না, নুনে অনেক সময় কি হয় কাশি সর্দিটা বসিয়ে দেয়, তখন আরও বেশি কষ্ট হয়।
জাস্ট পৌঁছালাম হলে, আর এখন ডট একদম 11:15টাই বাজে, 11:45। বাট এখানে সিনেপলিস যেহেতু এমনি 13-14 মিনিটের জন্য অ্যাড দেয়, এখানে টুকাইয়ার অভি এখন টিকিটটা কাটছে, টিকিটটা কাটার পর দেন আমরা ঢুকবো ভেতরে। সেটা হলো B567। এখন ইন্টারভেল চলছে, আর ইন্টারভেলের মাঝখানে আমরা নিয়েছি হচ্ছে নাচোস, আর এদিকে দুজন খাচ্ছে চিজ পপকর্ন। আমরা এই জাস্ট বেরোলাম মুভিটা দেখে, আর এখন বেজে গেছে হচ্ছে 2:20 মতন। আর বলো কেমন লাগলো মুভিটা তোমাদের? ভালো না? টুকাই কেমন লাগলো? সেরা সেরা। এই মুভিটার না মানে ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এভরিথিং মানে ভীষণ ভালো। তোমরা যারা দেখেছো তো খুব ভালো, বাট যারা দেখোনি তারা মিস করো না, এই মুভিটা গিয়ে দেখে আসো। আমি যদিও প্রথম হাফে না অর্ধেক কিছু দেখছিলামই না, চোখ বন্ধ করেছিলাম, কারণ আমি একটু বেশি মানে এইসব হরর মুভিতে না আমি খুব ভয় পাই, আমি দেখতে পাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাতে হরর প্লাস কমেডি, কিন্তু এখানে কমেডিটাও ভীষণ সুন্দরভাবে এখানে দেখিয়েছে, মানে ভয়ও লাগবে কিন্তু তোমার হাসিও পাবে অ্যাট দ্য সেম টাইম। যাই হোক মুভিটা মানে ওভারঅল ভীষণ ভালো মুভি। হস্তশিল্প মেলা হচ্ছে, যেটা কত তারিখ থেকে শুরু হয়েছে ভুলে গেলাম, কোনো একটা অগস্টে 22 তারিখ থেকে সম্ভবত, আর 8 সেপ্টেম্বর অবধি থাকবে। তো আগের বারে হস্তশিল্প মেলা যখন হয়েছিল তখন আমরা প্রথম কথা জানতামই না, আর যাও বা জেনেছিলাম 1 সপ্তাহ হাতে ছিল, বাট আসা হয়নি, কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, হস্তশিল্প মেলাটা আমি বাদ দিই না। আর এবারে আজকে আমি মানে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে না অনেক জায়গায় এরকম ব্যানার লাগিয়েছে হস্তশিল্প মেলার, তাই অভিকে বললাম যে প্লিজ এইবারটা অন্তত নিয়ে এসো, কারণ 8 তারিখ অবধি মানে এখন অনেকটা টাইম। এই হস্তশিল্প মেলায় আমি জানি না কটা হস্তশিল্প মেলা হয়, আমরা যেটা এসেছিলাম সেটা কিন্তু শীতকালে। অনেক সময় হয়, ডিফারেন্ট সময় হয়, মানে সেম জায়গাতেই ডিফারেন্ট টাইমে হয়। হ্যাঁ ওটাই। হ্যাঁ, শীতকালে যেটা হয় ওটা অনেক দিনের জন্য থাকে, আর এই হস্তশিল্প মেলাটার টাইমিংটা দেখলাম দুপুর 2টো থেকে রাতের 8টা অবধি থাকবে। তো তোমাদেরকেও জানিয়ে দিলাম, তোমরাও চাইলে আসতে পারো, 8 তারিখ অবধি এটা টাইম রয়েছে। আর এর মধ্যে যদি আমাদের হাতেও টাইম থাকে, আমরা একটু ফ্রি থাকি, দেন আমরা কয়েক ঘন্টার জন্য এসে ডেফিনেটলি ঘুরে যাবো, কারণ হস্তশিল্প মেলাটা আমরা দুজনে কেউই মিস করি না। মানে কিছু কিনি না কিনি, কিন্তু এত ভালো লাগে না মেলাটা দেখতে, মানে ডিফারেন্ট জায়গার একদম হাতের কাজের জিনিস একেবারে, মানে সবার মানে পৃথিবীর কোনায় কোনায় কত প্রতিভা লুকিয়ে আছে, সেটা এরকম ধরনের মেলায় আসলেই কিন্তু একমাত্র আমরা জানতে পারি। নিউ টাউনের এই রাস্তাগুলোতে না মানে সত্যি কথা বলতে গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা, এত স্মুথ রাস্তাগুলো, আর সেরকম ভাবে ওয়েল মেনটেন্ড। মানে শুধু রাস্তাঘাট বলে না, মানে তোমার এই জায়গাটাতে আসলে না মানে সত্যি কথা বলতে একটা ডিফারেন্স ফিল করা যায়, আর অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে যায়, মানে মনে হয় যেন কোথাও একটা বাইরে কোথাও চলে গেছি। এত সুন্দরভাবে চারিদিকটা মেনটেন করা, লাইট দেওয়া, চারিদিকে একদম সুন্দর গাছপালা দিয়ে একদম গ্রিনারি একটা পরিবেশ। আমরা এখন একটুখানি দাঁড়িয়েছি এনকেডিএতে, আর এখানে তোমরা জানোই যে অনেক রাত অবধি দোকানপাট খোলা থাকে, তো দুজনেরই একটুখানি চা তেষ্টা পেয়েছে, আর এখানে চাটা না সত্যিই খুব ভালো করে। তো অভি এখন গেছে 2টা চা নিয়ে আসতে, আমি আর নামলাম না, ও বললো যে তোমাকে নামতে হবে না, তুমি গাড়িতেই বসো, আমি চা নিয়ে আসছি। তো গেছে এখন 2টো চা আনতে। বাহ, ভাতটা কি সুন্দর দেখতে, দেখো অন্যরকম যেতে। চিয়ার্স। এখানে ভাড়ের চাটা আমরা যতবার এসেছি, এখানে অনেকবার এসেছি, 5-6 বার আসা হয়ে গেছে, ততবারই আমরা ভাড়ের চা খেয়েছি, আর খুব ভালো করে। আর এখানে কাপটাও দেখো কি সুন্দর, একদম অন্যরকম আর আর্টিস্টিক ওয়েতে করা। এরকম কাপে কিন্তু চা খেতেও ভালো লাগে, সত্যি খুব ভালো করেছে। তোমরা যারা এনকেডিএতে কোনোদিনও আসোনি, রাত্রিবেলা অনেক রাত অব্দি খোলা থাকে, প্রায় 3টে সাড়ে 3টে অব্দি খোলা থাকে। এটা রাজারহাট সাইডে এনকেডিএ বলে জিপিএস এ সার্চ করবে, একদম এখানে এসেই থামবে। এখানে এসে চা খেতে পারো, কিংবা এখানে না অ্যাকচুয়ালি গ্রুপ নিয়ে আসলে খুব মজা হয়। আমরা বন্ধু বান্ধবরা যখন একসাথে মিলে এখানে এসেছিলাম, বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যায় এখানে। সবসময় তো আর ক্যাফেতে গিয়ে আড্ডা দেওয়া পসিবল হয় না, কারণ সেখানে একটা কস্টিং এরও ব্যাপার থাকে, বাট এখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে টেবিল মানে এখানে বুক করার কোনো ব্যাপার নেই। এখানে পুরো কি বলবো, মানে অনেক একটা ছাদের তলায় ডিফারেন্ট ধরনের খাবারের দোকান। তো তুমি একটা খাবারের দোকান থেকে একটা কিছু মেনু অর্ডার দিয়ে একটা জায়গায় বসে সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা করতে পারো, চা খেতে পারো, গল্প করতে পারো, কেউ কিচ্ছু বলার নেই এখানে। মানে খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় এই জায়গাটাতে। আমাকে না জানিয়ে এখান থেকে ডিনার নিয়েছে, ঠিক আছে, আর আমি তখন হ্যাঁ ওমা জানবো না, আমাকে বলছে তুমি ভেবে ভেবে যাও গাড়িতে কি খাবো কি আছে, ভেবে ভেবে যাও, দিয়ে খিদে পাড়া
কিছুতেই বলছে না। আমি প্যাকেটটা দেখে যেটা গেস করছিলাম নয় ফ্রাইড রাইস নয় চাউমিন নিয়েছে, কিন্তু কিছু বলছি। একটু জলটা দাও না। দাঁড়াও, চাটা ধরো, কোন হাতে ক্যামেরা, এই উই এ নাও, খেয়ে নাও তো। তুমি বেশি চা পাগল আমার থেকে। দেখো এখান থেকে 2 ঢোক খাওয়া হয়ে গেছে অমনি, এত চা পাগল ছেলে। তো যাই হোক, পেছনে ডিনারটা রেখেছে কিন্তু কিছু বলেনি কি এনেছে। আমি গন্ধ শুকে তো মনে হচ্ছে চাউমিন এনেছো। কি এনেছো ওটা বলা যাবে না কেন? কি এমন সিক্রেট আছে ওটাতে? আজকে ধর্মতলায় একটা মিছিল হচ্ছে ফর জাস্টিস, যেটা আমাদের একদমই আইডিয়া ছিল না। তো আমরা এখন যেতে যেতে জাস্ট নিউজ ফিড স্ক্রোল করছিলাম, তখন দেখলাম যে এখন প্রত্যেকটা নিউজ চ্যানেলে মোটামুটি লাইভ দেখাচ্ছে যে ধর্মতলাতে তোমরা শুনতে পাচ্ছ পাশে গান হচ্ছে। তো ফর জাস্টিসের জন্য একটা মিছিল বেরিয়েছে, যেটা এখন অব্দি কন্টিনিউ হচ্ছে। তো আমরা যখন এই রাস্তাটা দিয়েই যাচ্ছি, আমার মনে হয় আমার আর অভি দুজনেরই মনে হলো যে না, এখানে দাঁড়াই। এবং আমাদের এখানটা থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ সবাই মিলে না থাকলে আমরা সত্যি কথা বলতে যদি কিছুও বা পজিটিভ হয়ে থাকে সেটা হওয়া সম্ভব না। এবং আমরা যতটুকুনি পেরেছি ফিজিক্যালি থাকতে, যখনই আমরা খবর পেয়েছি, যেরকম আমরা 2টো মিছিলে ছিলাম, 14 অগাস্টের যে মিছিলটা ছিল শখের বাজার ছিল, প্লাস ইউটিউবারদের যেটা মিছিল হয়েছিল যেটাতেও আমরা ব্লগ করিনি। ইভেন আজকেও কোনো রকম এখন এখানে কোনো রকম কোনো ব্লগ শুট করব না, কারণ আগেই আমি তোমাদেরকে বলেছি যে এখানে আমার মনে হয় ব্লগের কন্টেন্টের থেকে নিজের ফিজিক্যালি প্রেজেন্ট থাকাটা বেশি ইম্পর্টেন্ট। সো ব্লগের কন্টেন্টের জন্য আলাদা করে আমি তোমাদেরকে কিছু দেখাবো না, কারণ প্রতিটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আমার ব্লগের থ্রু থেকে তোমাদের আলাদা করে কিছু দেখার নেই। কিন্তু আমি বলবো যে এরকম তোমরা যখনই না জানতে পারছো কিংবা দেখতে পাচ্ছ, প্রত্যেকে না রাস্তায় নেমে আমার মধ্যে প্রতিবাদ করাটা উচিত, কারণ সবাই মিলে নামলে না আমরা ডেফিনেটলি কোনো না কোনো দিন তো জাস্টিস পাবোই। কারণ এরকম আন্দোলন আমাদের মানে কারোর লাইফে, শুধু আমরা বলে কেন, কারোর লাইফে কেউ কোনোদিনও দেখেনি। তো মানে অবভিয়াসলি আমরা যখন এটা নিয়ে এতটা লড়ছি, প্রত্যেকে রাস্তায় নেমে, এই জাস্ট কিছুক্ষণ আগে দেখছিলাম যে একজন মা তার কোলে ম্যাক্সিমাম 3 থেকে 4 বছরের একটা বাচ্চা হবে, এবং সেটি একটি মেয়ে বাচ্চা, তাকে কোলে নিয়ে এখানে আন্দোলনে তিনি পার্টিসিপেট করেছেন। মানে এর থেকে লজ্জার কিছু নেই। আমরা জানি না আমরা ফিউচার জেনারেশনকে কি দিয়ে যেতে চলেছি, মানে ফিউচার জেনারেশন আমাদের কাছ থেকে কি পাচ্ছে এবং কি দেখে ওরা বড় হচ্ছে, আমি সেটা মানে সত্যি বলার কোনো ভাষা নেই। যে পুচকে বাচ্চাটা এই মুহূর্তে বাবা মায়ের সাথে একদম টনটনে হয়ে জেগে প্রেজেন্ট রয়েছে, মানে আমাদের কাছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না যে একটা বাচ্চা কি দেখে এবং কতটা বাজে একটা সমাজের থেকে ওরা বড় হচ্ছে এবং আমরা কি দিয়ে যেতে পারছি ভগবান। এই জাস্ট এখান থেকে রওনা দিলাম, এখন বেজে গেছে 4:30, আর এখান থেকে একটা লিফলেট দেওয়া রয়েছে যেটার একটা ক্লিয়ার পিকচার তুলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে অ্যাকচুয়ালি কিছু চেঞ্জেস আমাদের যেটা সমাজে আনা উচিত সেটা নিয়ে কিছু পয়েন্টস তৈরি করা হয়েছে, এবং এখানে একটা স্ক্যানার রয়েছে। যারা এই মিছিলে আজকে প্রেজেন্ট ছিল, এই স্ক্যান করে এখানে স্ক্যানারে স্ক্যান করে তাদের নেম ডিটেলস সেগুলো কিছু ফিল আপ করতে হবে। সেটা এক্স্যাক্টলি জানি না, এখন বাড়িতে গিয়ে দেখবো কি জিনিসটা, তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও চেঞ্জেসগুলো ভালো করে পড়ো। আমরা তো জাস্টিস চাইছি ঠিকই, আজকে নিয়ে দেখো 23টা দিন পার হয়ে গেল, বাট কোনো রকম কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। জানি না কতদিন এই আন্দোলনটা চলবে আর আদৌ আমরা জাস্টিস পাবো নাকি সেটারও কোনো সিউরিটি নেই। বাট একটা কথাই যেটা সবার মুখে একটা কথা, যে আমাদের সবাইকে লড়ে যেতে হবে এটার জন্য, আমাদের যাতে মাঝখানে হালটা না ছাড়তে হবে। যদি মাঝখানে আমরা হালটা ছেড়ে দিই না, তাহলে এই জিনিসটা মানে সবাই যেটা এক্সপেক্ট করছে যে একটা না একটা দিন এটা হয়তো ধামাচাপা পড়ে যাবে, আবার সবার নিজের লাইফে নিজের সবকিছুতে নর্মালাইজ হয়ে যাবে। তো সেইটা যাতে না হয়, মানে এইটা যতদিন না অব্দি জাস্টিস পাওয়া যাচ্ছে ততদিন যাতে আগুনটা যাতে জ্বলতে থাকে। কারণ কি বলতো, কারণ এই জিনিসটা, এই যে আমরা এতদিন ধরে জাস্টিস চালাচ্ছি, তার মাঝখানেও অনেক জায়গায় মেয়েরা অলরেডি অনেক জায়গায় রেপড হয়ে গেছে। তো এই জিনিসটা যদি কোনো কঠোর একটা কোনো শাস্তি না হয়, কিংবা যে শাস্তিটা পাওয়া উচিত সেটা যদি আমরা না দিতে পারি, তাহলে এই জিনিসগুলো চলতেই থাকবে, মানে কোনোদিনই বন্ধ হবে না, যেন রাদার আরো বেশি বাড়বে। কারণ
মানুষ দোষীরা সুযোগ পাবে যে হ্যাঁ আমরা দোষ করছি, এই আন্দোলন হবে, এই কদিন পর ধামাচাপা পড়ে যাবে, আবার সেই একই জিনিস আমরা করব। তো এই জিনিসটা যাতে না হয়, সবাই এখানে একটাই জিনিস বলছিল যে এই আন্দোলনটা যাতে চলতে থাকে যতদিন অবধি আমরা প্রপার জাস্টিস পাচ্ছি, এবং যারা যারা এই ব্যাপারটার সাথে যুক্ত তারা প্রত্যেকে যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তো যাই হোক, এটা নিয়ে আর এক্সট্রা করে বলার কিছু নেই। মানে সবাই সত্যিই ভীষণ মানে মেন্টালি ডিস্টার্বড আর কি, কিন্তু সবাই তাও আন্দোলনটা চালিয়ে যেতে চায় যাতে একটা বেটার অন্তত ফিউচার আমরা আমাদের ফিউচার জেনারেশনকে গিফট করতে পারি, আর কিছুই নয়। তো আমরা এই জাস্ট ফিরলাম বাড়িতে, এখন বেজে গেছে প্রায় 5:15, আর অভি তখন ডিনারের জন্য, এটা তো আর ডিনারের টাইম নয় বাট স্টিল ডিনারের জন্য নিয়েছিল চাউমিন, দুটোই চাউমিন আছে। তো আমি ঠিকই গেস করেছিলাম তখন। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সকালবেলায় বলছিলাম যে এখনকার মানে যা পরিস্থিতি হয়ে গেছে চারিদিকে, তো সেই পরিস্থিতিতে না কোনো কিছুতেই মন বসছে না। তো যাও বা একটুখানি, কতদিন পর বলো তো সিনেমা দেখতে বেরোলাম, তোমরা নিজেরাই ব্লগে হয়তো কবে লাস্ট দেখেছো আমি ভুলে গেছি, আমরা নিজেরা কবে হলে মুভি দেখতে গেছি আমরা নিজেরাও সেটা ভুলে গেছি। যাও বা একটুখানি মনে হলো যে না ঠিক আছে চলো একটা মুভি একটুখানি দেখে আসি, একটু মাইন্ডটা স্টেবল হবে। কারণ দেখো আমরা তো লাইফস্টাইল ব্লগ করি, এবারে প্রতি সময় যদি আমরা ব্লগে মানে আমাদের সেই ডিপ্রেশনের ব্যাপারটা দেখাতে থাকি না, দেন তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে না, কারণ তোমরাও এই সেম ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ। তো ব্লগে তোমরা দেখো আমরা একটা মুভি দেখতে চাই কেন যে একটু এন্টারটেইনড হওয়ার জন্য, ঠিক সেরকমই আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারা যেরকমভাবে রোজ লাইফস্টাইলটা লিড করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো আমি যদি সবসময় এটা নিয়ে ডিসকাস করতে থাকি দেন তোমরাও বোর হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি চেষ্টা করি হাসি মুখে ব্লগ করার, যেটা করছি সেটাকে যাতে একটু ইন্টারেস্টিংভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়, যাতে ওই 10টা মিনিট অন্তত যতক্ষণই হোক 10 মিনিট 15 মিনিটের ব্লগটা যাতে তোমাদেরকে অন্তত তোমাদের মুখে একটু হাসি ফোটাতে পারি এই সিচুয়েশনটার মধ্যেও। কিন্তু দেখো আমরাও তো মানুষ, এবার আমাদেরকেও তো এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে না, আমরা তো সিচুয়েশনটার বাইরে গিয়ে কিছু করতে পারবো না, এবং আমাদের সবাইকে একসাথে এই জিনিসটা করতে হবে। কারণ একসাথে না হলে, আমরা আজকে ওখানে যখন গেছিলাম সবাই মানে ওখানে প্রচুর মানে মানুষজনেরা ছিল যাদেরকে আমরা এতদিন বড় পর্দায় দেখে অভ্যস্ত, বাট তারাও আজকে সারা রাত্রির জেগে ভোর 4:30 অবধি ওনারা ওই আন্দোলনে প্রেজেন্ট ছিলেন। মানে সবাই না এখন মিলেমিশে জাস্ট এক হয়ে গেছে এই আন্দোলনটাতে। মানে এটাই হচ্ছে একটা, যে সবাই মিলে না লড়লে না আমরা কোনো দিনই এগোতে পারবো না, জাস্টিসটা কোনো দিনও পাবো না। এই জিনিসটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল, যে নারী পুরুষ সব কিছু সবাই একসাথে সমান অধিকারে করবে, যেটা এখন হচ্ছে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। কি বলো তো, দিনের শেষে একটাই জিনিস মনে হচ্ছে যে সত্যিই কি জাস্টিস পাওয়া এতটা কঠিন? মানে 23টা দিন পার হয়ে গেল, এত নৃশংসভাবে মেরেছে মেয়েটাকে, মানে এখনও কি ওর মানে যেভাবে ওনাকে মারা হয়েছে সেভাবে সেটা শুনলে লিটারালি প্রত্যেকের গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে এতটা বাজে অপরাধ করেও অপরাধীরা মানে আমাদের মধ্যেই এখন অবধি ঘুরে বেড়াচ্ছে। মানে কজন করেছে আমরা নিজেরাও সেটা জানি না, কারা করেছে আমরা নিজেরা সেটা কিচ্ছু জানি না, হয়তো আমাদের মধ্যে তারা দিব্যি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। মানে কোনো রকম সেই অপরাধীদের ধরার কোনো মানে একটা কোনো আইন নেই। মানে এতটাই কি কঠিন ব্যাপারটা, এটাই দিনের শেষে একটাই মনে হচ্ছে যে জাস্টিস পাওয়াটা কি এতটাই কঠিন। যাই হোক, আমি এই ব্লগটাতে তোমাদেরকে বেশি কিছু বলবো না, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং একটাই কথা লাস্টে বলবো যে এই লড়াইটা কিন্তু প্রত্যেকের লড়াই, প্রত্যেকটা বাড়ির লড়াই, ছেলে মেয়ে নারী পুরুষ সকলের ঊর্ধ্বে গিয়ে এই লড়াই। সেই জন্য এই লড়াইটা কিন্তু আমাদের সকলকে জারি রাখতে হবে, আর আমরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এই লড়াইটাতে জিতবই জিতবো।